চিন্তিত বিসিবি কার হাতে তুলে দিবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দায়িত্ব। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন খুঁজছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরবর্তী অধিনায়ক এবং কার হাতে বিসিবি তুলে দিবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দায়িত্বটা। তাও বা সেটা হতে যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য, কমপক্ষে হলেও 2 বছরের জন্য। দর্শক, এবার কথা হচ্ছে যে এই বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার পথে কোন ক্রিকেটাররা এগিয়ে রয়েছে। এখানে আমার মতে মাত্র 4 জন ক্রিকেটার এগিয়ে রয়েছে বাংলাদেশের পরবর্তী টেস্টের অধিনায়ক হওয়ার জন্য, যেখানে 1 নম্বর রয়েছে বর্তমানে অলরাউন্ডার পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ, যে কিনা বর্তমানে বাংলাদেশের ওয়ানডের অধিনায়ক। কিন্তু সে একজন ওয়ানডের অধিনায়ক থাকা সত্ত্বেও টেস্টে নিয়মিত এবং পারফরমেন্স করতে পারে এবং এই মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডারে দুর্দান্ত অভিজ্ঞতা এবং পারফরমেন্স সবসময় থাকে। আর তার অভিজ্ঞতা কিন্তু দীর্ঘদিন যাবতের অভিজ্ঞতা, যার কারণে সে 1 নম্বর রয়েছে বিসিবির বিবেচনায়। আর 2 নম্বর রয়েছে আমাদের লিটন কুমার দাস, যে কিনা বর্তমানে বাংলাদেশের টি-20-র ক্যাপ্টেন। সেও দীর্ঘদিন যাবত টেস্ট ক্রিকেট খেলছে এবং টেস্টে নিয়মিত রয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স করে, এবং কি লিটন কুমার দাসের তারা কিন্তু অনেকটা অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ বিসিবির বিবেচনায় লিটন কুমার দাসও থাকছে। আর 3 নম্বর রয়েছে বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একজন স্পিনার, যার উপর সবসময় বাংলাদেশ ক্রিকেট ভরসা করে, তাইজুল ইসলাম, যে কিনা এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছে যে আমার এখন অনেকটা অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার একটা অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতা দিয়ে আমি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দলটাকে সামলাতে পারবো। অর্থাৎ বিসিবির বিবেচনায় 3 নম্বর রয়েছে কিন্তু তাইজুল ইসলামও। সে যেহেতু বলেছে এবং সে যেহেতু সবসময় পারফরমেন্স করতে পারে এবং তারা কিন্তু অনেকটা অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ এই তাইজুল ইসলাম কিন্তু পরবর্তীতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার বিবেচনা রয়েছে। আর 4 নম্বর রয়েছে তাসকিন আহমেদ, পেস সেটাকে সেরা একজন বোলার। তাসকিন আহমেদ যে টেস্ট অধিনায়ক হবে, সে কিন্তু টেস্টে নিয়মিত থাকলেও মাঝে মধ্যে তার গ্যাপ যায় তার ইনজুরির কারণে। কিন্তু সে যদি টেস্টে অধিনায়ক হয় তাহলে কিন্তু তাকে সবসময় টেস্ট নিয়মিত খেলতে হবে এবং সেটা কিন্তু বিসিবি প্রায় জানিয়েছে 2 বছরের জন্য একজন টেস্টের অধিনায়ক খুঁজছে। যে 1-2টা ম্যাচ খারাপ খেলবে, সেই অধিনায়ককে চেঞ্জ করে আবার নতুন অধিনায়ক বসাবে, সেটা কিন্তু এখন আর বিসিবি ভাবছে না। বিসিবি তালিকায় এই 4 জন ক্রিকেটার রয়েছে, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের অভিজ্ঞতা কিন্তু অনেকটা রয়েছে, সে কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলছে আর ওয়ানডে ওডিআইতে খেলছে। আর যেরকম মেহেদী হাসান মিরাজ যেহেতু ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারে, সে টেস্টেও পারবে। অপরদিকে লিটন কুমার দাস, সেও টি-20-র ক্যাপ্টেন, সেও পারবে টেস্টের অধিনায়ক দেওয়ার জন্য। আর তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ তারাও পারবে। এবার বিসিবি খুব দ্রুত সিদ্ধান্ত নেবে এই 4 ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারকে টেস্ট অধিনায়ক করা যায়। আর দর্শক, আপনাদের কি মনে হয় কোন ক্রিকেটারকে, এই 4 জন বাদে কি আরও কোনো আপনাদের কোনো পছন্দের ক্রিকেটার রয়েছে যাকে কিনা বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক করা যায়? অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।